গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আর দেখো খাওয়া দিয়েই শুরু করলাম ভিডিওটা। তো ঘুম থেকে উঠে তো টুকটাক কাজ সেগুলো হয়ে গেছে। তো মাম্মাম ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে গেছিলো, তো ওকে দোলনাতে ঘুম পাড়িয়েছিলাম। তারপর আমি নিচেতে খাবারটা আনতে গেছিলাম। ব্যাস ও আবার উঠে গেছে। মাম্মাম ভয়েস ওভার দিচ্ছে দেখো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর মাম্মামকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। তো আজকের ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি মাম্মামের সাথে কিভাবে সারাদিন টাইম কাটাই। তো এখানে তো এসে আমি বেশিরভাগ টাইম মাম্মামকে নিয়ে থাকি। মা নেয়, বাবা নেয়, আবার আমার পাড়ার লোকজনও অনেকজন নেয়। সারাদিন নিয়ে থাকি এটা বলা ভুল, কিন্তু নিয়ে থাকি। বেশিরভাগ টাইমটাই ও আমার কাছেই থাকে, যেহেতু মা কাজ টাজ করে, আমাকে কোনো কাজ করতে হয় না। তাহলে ওকে নিয়ে তো আমাকেই থাকতে হবে বলো। তো এই যে দেখো, সকালবেলায় উঠে ওকে দোলনা থেকে নামিয়ে, মানে ঘুমিয়ে তো গেছিলো একবার, তারপর ঘুম থেকে উঠিয়ে আবার দোলনা থেকে নামিয়ে এই যে একটু ঘোরাচ্ছিলাম। তো এরকমভাবেও ঘুরতে খুব ভালোবাসে। এমনিতেই ও না একটু উপরে ফ্যান, তারপর সিলিং, তারপর আকাশ, গাছপালা এসব দেখতে খুব ভালোবাসে। তাকিয়ে থাকি খুব দেখে, হাসাহাসি করে, নিজের মনেই হাসে। তো এই যে দেখো একটু ঘোরাঘুরি করলাম। আর আমারও একটু টুকটাক কাজ ছিল, মানে আমাদের যে ব্যালকনিটা আছে, ব্যালকনির স্টিলগুলোতে না খুব ধুলো পড়েছে। তো ওগুলো একটু পরিষ্কার করে দিলাম আমি। আর তারপর খাওয়া দাওয়া তো করে নিয়েছি। তারপর রান্না হবে কি দেখি, তারপর মাকে রান্না যেটাই হবে তো সেটা কেটে বেটে দিয়ে আসবো। আর তারপর মা রান্না করে নেবে, কেটেই দিয়ে আসি, মা বেটে নেয়। আর এই যে দেখো, তারপর মাম্মামের স্নান করার সময় হয়ে গেছে। তো মাম্মামকে না আমি একদম খাঁটি সর্ষের তেল মাখাই। হ্যাঁ, ডাক্তার বারণ করেছিল সর্ষের তেল মাখাতে, কিন্তু আমি তো অত বুঝি না। এবার আমরা ছোটো থেকে তো সর্ষের তেল মেখেই বড় হয়েছি। তো মা, আমার শাশুড়ি মা সবাই বলে সর্ষের তেলই ভালো, তো ওই জন্য সর্ষের তেলটাই মাখানো হয়। এবার ওর না প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, প্রচণ্ড হেয়ার ফল, মানে তোমাদের মানে না দেখালে তোমরা মানে বুঝতে পারবে না। সব চুল উঠে গেছে। তোমরা তো হওয়ার পর থেকেই ওকে দেখছো, ওর মাথায় কত চুল ছিল। তো এখন ওর চুল সব উঠে যাচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। এই জন্য কয়েকদিন ধরে আমি ওর মাথায় সর্ষের তেল দেওয়াটা বন্ধ করেছি। শুধুমাত্র গায়েই মাখাই, গায়ে হাত পায়ে মাখাই, কিন্তু মাথার মধ্যে মাখাই না। তো দেখো ছাদে চলে এসেছি। এমনিতেই রোদ নিচেতে আমার ব্যালকনিতে আসে, ওখানটাতেও কোনো কোনো দিন মাখায়। তো যেদিন কম রোদ থাকে সেদিন ছাদে নিয়ে আসি। আর ছাদে আবার হাওয়াও দেয়, ওই জন্য আসতেও পারি না। তো এই যে দেখো, ওকে নিয়ে এসেছি। এবার জামা প্যান্ট খুলে তেলটা মাখিয়ে তারপর গাটায়, প্রতিদিন স্নান করাই না, ওই দুদিন পর পর করাই। তো গাটা মুছিয়ে তারপর আবার নিচে নিয়ে চলে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মাম্মাম না মানে উল্টে কি বলবো, উল্টে যায় এখন শুয়ে থাকতে থাকতে, পাশ ফিরে যায়। দেখো কীরকমভাবে উঠে গেছে। মানে ওঠার চেষ্টা খুব, আবার সোজাভাবে শুয়ে থাকলেও এরকমভাবে ঘাড়টাকে তুলে দেয়, মানে উঠতে চায় খুব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, মাম্মামকে স্নান করিয়ে ক্রিম মাখিয়ে টিপ পরিয়ে দিলাম। আর চুলের এই সাইডটা উঠে গেছে, এই সাইডটা ঠিক বোঝা যাচ্ছে না যে কোন সাইডেও চুল উঠে গেছে। আমি তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আর এই যে দেখো, আমারও স্নান করা হয়ে গেছে। তো আজকে শাড়ি পরলাম, অনেক দিন পরা হয়নি। মাঝে মাঝে আমার না শাড়ি পরতে ইচ্ছে করে, ওই জন্য শাড়ি পরলাম। আর মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করতে গেছিলাম। তো ও এখনও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি আমার জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি শুকাবার জন্য। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মামামের চুল ওঠা তো বললাম, সাথে আমার যে কিভাবে চুল উঠছে আমি তোমাদেরকে কি বলবো। তোমাদের কারো কাছে যদি কোনো মানে কোনো সলিউশন থাকে আমাকে প্লিজ বলো। কারণ আমি কয়েক মাস ধরে দেখছি, এই 2-3 মাস হলো দেখছি আমার সব চুল উঠে যাচ্ছে। মাম্মাম যখন ছিল আমার, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন না চুল ওঠা একদম বন্ধ হয়ে গেছিলো, আর চুল হয়েও ছিল অনেক। তারপর হঠাৎ করেই মাম্মামের বয়স যখন 3 মাস, 3.5 মাস, তখন থেকে আমার চুল ওঠা স্টার্ট হলো। এখন তো
মানে সব চুল উঠে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে, ওই জন্য ভাবছি চুলটা কেটে আসবো। আর চুলে আবার শ্যাম্পু করা নেই, তো ওই জন্য ভাবছিলাম যে কীভাবে কাটবো। তো আমাদের পাড়াতেই একটা কাকিমার পার্লার আছে, তো ওর কাছেই যাবো, কেটে নিয়ে আসবো। তো দেখো কীরকমভাবে চুলটা সব উঠে গেছে, তো কতটা কি কাটবো সেটাই দেখছিলাম। আর তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে চুল মানে ওঠা বন্ধ করার, প্লিজ আমাকে কমেন্টে জানিও, এটা আমার খুব দরকার জানা। এমনিতেই আমার মাথায় খুব একটা বেশি চুল নেই, কমই আছে, কিন্তু তাও যদি উঠে যায় কেমন লাগে বলো। আর এই যে দেখো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া করে একটু বাইরে আমরা বসি, মানে আমাদের বাড়ির সামনেটাতে একটু বসি, বসার জায়গা আছে, ওখানটাতেই বসি। আমি, মা, মাম্মাম বসি। তো বাবা ছিল না, মা, আমি আর মাম্মামই ছিলাম বাড়িতে। তো দেখো মাম্মাম ও ঠাম্মার কোলে আছে। মাম্মাম একটু কান্নাকাটি করছিল, জানি না কেন করছিল, খাওয়াতে কোনো প্রবলেম হয়েছে বা কি হয়েছে, তো ওই জন্য একটু কান্নাকাটি করছিল, মনে হয় পেটে ব্যথা করছিল। যাই হোক, আর এই যে পাশে একটা জেঠিমা শাড়ি তৈরি মানে শাড়ি বোনে, তো ওটাই দেখি, ভালো লাগে বেশ। তো দেখো আমরা সন্ধেবেলা আবার ঘরে চলে এসেছি উপরে, আর মা সন্ধে জ্বালছে। এবার মামামকে ঘুম পাড়িয়ে দেবো, আর তারপর সিঙ্গারা নিয়ে এসে সিঙ্গারা মুড়ি খাবো। তো দেখো সিঙ্গারা নিয়ে এসেছি, আর ভিডিওটা করতে আমি ভুলে গেছি হাফ খেয়ে নেওয়ার পরে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো টাটা।